نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم حذو الخدة بالخدة حتى لو دخلوا جحر ضب لدخلتموه সভার শহরের জনকেন্দ্রে বাজারের এই বৃহত্তর জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিমগণ, আজকে আমি আপনাদের সামনে শিক্ষা সংস্কৃতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু ইংরেজি মাস তথা গ্রেগরিয়ান কিংবা খ্রিস্টান এরা যেটাই বলি না কেন, সেই মাসের সূচনা খ্রিস্টানদের শাসন আমলে প্রায় 200 বছর খ্রিস্টানরা এই দেশ শাসন করেছেন। তারা এই ইংরেজি মাসের প্রচলন করে দিয়েছে। সেই অনুযায়ী বছরের প্রথম মাস চলছে। তার আগে এই উপমহাদেশে হিজরি সালের প্রচলন ছিল, ব্যবহারের প্রয়োজন ছিল, এবং বাংলা মাসের প্রচলন বাদশাহ আকবর করেছিলেন বিশেষভাবে। সম্মানিত মুসলিমগণ, হিজরি সালের প্রবর্তন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর উৎসব মক্কায় দাওয়াতি কাজ করেছেন। রিসালাত এবং নবুয়তের পক্ষে কথা বলেছেন। কোরআন যা অবতীর্ণ হয়েছে তা মানুষকে শুনিয়েছেন। তিনি যা বলেছেন তা হলো তার হাদিস। দিন এবং শরীয়ত হিসাবে জীবন পরিচালনার নীতি আদর্শ হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হিজরি সালের প্র্যাকটিক্যাল ব্যবহার অফিসে, আদালতে, কার্যক্রমে সর্বত্র এটা ব্যবহার শুরু হয়। সারা মুসলিম বিশ্বে খ্রিস্টানেরা বা ইংরেজি সাল গণনার কোন নীতি মুসলিম বিশ্বে ছিল না। যেখানে খ্রিস্টানরা ঢুকেছে, মুসলিম বিশ্ব তারা জয় করেছে, তারা তাদের নিয়ম কানুন প্রবর্তন করেছে। ইসলামিক হিজরি ক্যালেন্ডারের ব্যবহার তারা অনেকটা তুলে দিয়ে তাদেরই বিধিবিধান সারা পৃথিবীতে কায়েম করেছে এবং সেই অনুপাতে মুসলিম বিশ্ব চলতে হয়েছে। এটা মুসলিমদের একটি কালচারাল পরাজয়, মুসলিমদের একটি সাংস্কৃতিক পরাজয়। সংস্কৃতি তখনই হয় যখন মানুষ কোনো কিছুকে মেনে নেয় এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা পায়, তার আগে হয় না। যেরকম ধরুন, কোনো ঘরে একটা জেনা ঘটে গেল, জেনা তো নিষিদ্ধ, হারাম। কোথাও পুরুষে একটা ব্যভিচার ঘটে গেল, ঘটে যেতে পারে। কোথাও একটা মদ্যপান ঘটে গেল, ঘটে যেতে পারে। কিন্তু এটা কালচার নয়, এটা সভ্যতা নয়, এটা সংস্কৃতি নয়, এটা অপরাধ।
সমাজ যতক্ষণ পর্যন্ত সেটা অপরাধ হিসেবে গণ্য করে, সমাজে যতক্ষণ পর্যন্ত সেটা অন্যায় হিসেবে গণ্য হয়, সমাজে যতক্ষণ পর্যন্ত সেটা সমালোচিত হয়, সেটা ততক্ষণ পর্যন্ত কালচার হিসেবে গণ্য হয় না, সংস্কৃতি হিসেবে গণ্য হয় না। একটা উদাহরণ আপনার কাছে দিয়ে যাই। যখন আমেরিকায় রিপাবলিকান পার্টি ক্ষমতায় থাকে, ওরা আবার খ্রিস্টান ধর্মকে যথাযথ অনেকটা অনুসরণ করার চেষ্টা করে। এই ট্রাম্পের পরে দেখেন আমেরিকাতে পুরুষে ব্যভিচার কোনো খারাপ কিছু না। ডেমোক্রেটরা যখন ক্ষমতা থাকবে, এটা তাদের কালচার। পুরুষে ব্যভিচার করবে, এটা গণতান্ত্রিক অধিকার, তুমি বাধা দেবে কেন? দেশের মানুষ চায় ডোন্ট আস্ক, ডোন্ট টক, জিজ্ঞাসা করবে, উত্তর দেবে। তারপরে আইন করে পাশ করে দিল বারাক ওবামা এর আগে, এটা বৈধ দিয়ে দিলাম, কিন্তু তখন এটা কালচার হয়ে গেল। পুরুষে তাদের স্বাধীনতা আছে, তারা নিজেরা সম্মতিক্রমে নিজেরা মিলবে, নারীতে বিয়ে হবে, এটা যদি তাদের মনে চায় তারা করবে। পুরুষে বিয়ে হবে, মনে চায় তারা করবে, সমস্যা কি? এখন এটা তাদের সাথে কালচার হয়ে যাবে, সংস্কৃতি রূপান্তরিত হবে। আর যদি রাষ্ট্রীয়ভাবে বাধা থাকে, আইনসম্মতভাবে বাধা থাকে, তাহলে সেটা সংস্কৃতি হবে না, সেটা হবে অপরাধ, সেটা হবে অন্যায়, সেটা হবে পাপাচার। সমাজ ও সংস্কৃতি মন্ডলী, শিক্ষা এবং সংস্কৃতি আমি কথা বলছি, যতক্ষণ মুসলিম বিশ্ব খ্রিস্টানদের তাদের ক্যালেন্ডার মেনে নিয়েছে, তখন এটা খ্রিস্টানদের তাদের এটা আমাদের কালচার রূপান্তরিত হয়েছে। কিন্তু এটা ধর্মীয় কালচার না। সুতরাং কঠিন ভাবে আমি কিছু বলবো না এখানে। এটা হলো সন তারিখ, কিন্তু মুসলিম কালচার এখানে পরাজিত হয়েছে, এটা সত্য, কিন্তু এটা কঠিন পাপাচার হিসাবে গণ্য হবে না। সম্মানিত মুসলিমগণ, বছর শেষ হলো, 31st নাইট আপনাদের এখান থেকে হয়েছে কিনা আমি জানি না, সাভার শহরে কি পরিমাণ হয়েছে জানি না। ঢাকার শহরে রাত্রে ঘুমাতে পারেনি আমরা, রাস্তাঘাটে গলিতে গলিতে। এবার তো অন্যান্য বছর তো 12টার পরে শুরু হতো, এবার দুদিন আগে থেকে ফটফট শুরু হয়েছে। তারপরে যখন 12টার পরে ঢাকার শহরে গলিতে গলিতে সর্বত্র কালচার পরিবর্তন। আল্লাহ নবী বলেছেন, তোমরা তোমাদের পূর্বদের এমন ভাবে অনুসরণ করা শুরু করবে, তাদের সুন্নত, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের আদত, তাদের অভ্যাস, তাদের রীতি, তাদের নীতি, তাদের প্রচলন, তাদের রেওয়াজকে এমন ভাবে অন্ধ অনুসরণ করা শুরু করবে। বলা হয় তীরের নিচে কিছু পালক লাগানো থাকে। তীরটা যখন ছুড়বে, অতিরিক্ত গতির কারণে যেন ডান বামের দিকে না যায়, সোজা যেন যায়, এই জন্য কিছু পালক লাগানো থাকে তীরের গতিকে সোজা রাখার জন্য। অন্য বর্ণনা এসেছে এই বিঘতে হাতে হাতে মেপে ইঞ্চিতে তাদের অনুকরণ করবে খ্রিস্টানদের এবং ইহুদিদের। এই কথা আমার হাদিসে এইটুকু আগেই নেই। হাতে হাতে বিঘতে তোমরা তাদের অনুসরণ করবে। ওরা যদি গুই সাপের গর্তেও ঢুকে, তাদের পিছনে তোমরা গুই সাপের গর্তেই ঢুকবে। কোন হাদিস এসেছে যে যদি মায়ের সাথে জেনা করে, তোর মায়ের সাথে জেনাই করে। এটা হাদিসটা খুব শক্ত মনে হচ্ছে না আমার কাছে, আমার দৃষ্টিকোণ থেকে। কাজে আমি বললাম না এইভাবে তোমরা অনুকরণ করবে। গুই সাপের কাতায় ঢুকতেছে, ওখানেই ঢুকবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহর রাসূল, কাদের কথা বলছেন আপনি? আমরা কি ইহুদি নাসারাদের অনুসরণ করব পরবর্তী উম্মত? আল্লাহর নবী ফরমান, তাহলে কার কথা বলছি মনে করব না? ইহুদিদের, নাসারাদের, বিধর্মীদের সভ্যতা, সংস্কৃতি,
চাল চলন তোমরা এমন ভাবে অনুকরণ করবে, বিঘতে বিঘতে, হাতে হাতে, একেবারে মেপে মেপে, ইঞ্চিতে ইঞ্চিতে, স্কেল মেপে মেপে তোমরা তাদের অনুকরণ করা শুরু করে দিলে। ওই সাপের গর্তে ঢুকলে তোমরা গর্তে ঢুকে মনে করবে যে অনেক সভ্য হয়ে গেছো, অনেক ভদ্র হয়ে গেছো, অনেক সামাজিক মান তোমাদের বেড়ে গেছে। তোমার এটা কি বাংলাদেশের কোন জাতীয় দিবস, বাংলাদেশের কোন স্বাধীনতা দিবস, বাংলাদেশের কোন কৃষ্টি কালচারের দিবস? হে নির্বোধ মানব, হে আহাম্মক যুবক, হে বেলকুব শিক্ষার্থী, তুমি কার উদ্দেশ্যে পটকা ফোটাচ্ছ আজকে? কার উদ্দেশ্যে? তোমার বোধ শক্তি কোথায়? আরো প্রশ্ন গার্জিয়ানদের কাছে, আপনার ছেলে রাত 11টার পরে কোথায় গেল? আপনি দরজা খোলা কেন আপনার বাচ্চা কাচ্চাদের জন্য? বাচ্চা বাচ্চা শিশুরা, মালিক পক্ষের আমি খেয়াল করেছি তাদের ছেলেরা খুব কম, বস্তির পোলাপনে বেশি। অবাধিত স্বাধীনতা তাদেরকে এগিয়ে দিতে হবে। আমি ঘুমাবো, আমি নিদ্রা যাবো, কালকে আমার কাজ আছে, সকালে বসে আমার অফিস আছে, তাহলে শিক্ষকতা আছে, তুমি তো আমার ঘুম নষ্ট করছো। ও গার্জিয়ান সাহেব, আপনার বাচ্চা বাহিরে কেন? 11টার পরে 12টার পরে আপনার বাচ্চা কোথায়? পটকা নিয়ে এনে মানুষের ঘুম ভাঙাচ্ছে। মানুষ আপনাকে শুধু নয়, আপনার সন্তানকে শুধু নয়, 14 গোষ্ঠীকে অভিশাপ দিচ্ছে। আমার কাজ আছে, আমি ঘুমাবো, হঠাৎ করে পটকার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আচ্ছা, ঘুম ভাঙার সমস্যাটা কোথায়? ঘরে রোগী আছে, হার্টের রোগী আছে, কেউ পড়াশোনা করছে, কেউ আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আপনার ছেলেকে আপনি রাস্তায় ছেড়ে দিলেন। আপনি তো অনেক গুরুত্বপূর্ণ বাবা, খুবই আপনি হিসাবে গার্জিয়ান। আপনার ছেলে কোথায়? কি নিয়ে ঘুরছে? কোন কালচারে তাকে শিক্ষিত করে তুলেছে? কোন সভ্যতা বদ্ধতায় তাকে আপনি করে তুলছেন? আপনার কি খেয়াল আছে? সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, বাংলাদেশের আবহাওয়ায় সীসার মাত্রা এত বেশি, দূষিত পদার্থের মাত্রা এমন বেশি যে বিষাক্ত আবহাওয়ার মধ্যে আমরা চলাফেরা করছি। সাউন্ড পলিউশন, কানের মধ্যে তীরের মতো আওয়াজগুলো ঢুকতেছে, স্নায়ু নষ্ট করছে, হার্ট নষ্ট করছে, ব্রেন নষ্ট করছে, শরীরকে তছনছ করে দিচ্ছে। আর এমন তো পরিস্থিতিতে আপনাদের এই জন্য ছেড়ে দিলেন। কুত্তা পালেন অনেকে, খ্রিস্টান জগৎ কুত্তা পালে, ঘরের মধ্যে কুকুর লালন পালন করে। আমি যখন কোন কোন এলাকায় ঘুরি, দেখছি ভদ্রলোক 10-20 হাজার টাকাতে একটা চাকর রেখেছেন, কুত্তার গলায় চেন লাগায় লাগায় রাস্তাতে ঘুরে গেছে। ঘরের মধ্যে নিয়ে রাখবেন, কুত্তার মুখ পরিষ্কার করবে, আর কুত্তাকে গার্জেনের খবর নাই, বাপের মতো মায়ের মতো সন্তানের মতো আদর করে লালন পালন করছে। কেননা দেখে এসেছে বাচ্চা ভদ্র হচ্ছে, সভ্য হচ্ছে, যাতে উঠতেছে, কুত্তার গলায় চেন রেখেছে, গার্জেন চাকর রেখে দিচ্ছে। ভদ্রতার উন্নত অবস্থা لا تتبعون ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। হে নবী, তুমি যতই তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চাও না কেন, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতুহুম, তাদের কৃষ্টি, তাদের কালচার, ধর্ম হিসাবে তারা যেটাকে গ্রহণ করেছে, বিকৃত করে, সেটা যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান জগৎ তোমার উপরে পূর্ণাঙ্গ সন্তুষ্ট হবে না। এটা তোমার মাথায় রাখতেই হবে। হ্যাঁ, বাণিজ্যিক সুসম্পর্ক রাখতে হবে, যুদ্ধের পারস্পরিক সম্পর্ক রাখতে হবে, নেইবারহুড যেটা মানে পার্শ্ববর্তী দেশ, সেগুলা সম্পর্ক, বহু ধরনের আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেগুলা এক বিষয়, কিন্তু মানবিক সম্পর্ক সেটা অন্য বিষয়। কিন্তু সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, সেগুলার ব্যাপার তো অনুসরণ খ্রিস্টানদের করা যেতে পারে না। আপনি আপনার ঈদ তারা কয়দিন পালন করে দেখেন তো? আমরা বলি ওরা ধর্ম মানে না, আমরা বলি ওরা বিকৃত হয়ে গেছে, ওরা আমাদের সমান বিকৃত হয় নাই। ওরা এভাবে নিজের সভ্যতাকে বিকৃত করেনি, ওরা নিজেদেরকে এভাবে বিক্রি করেনি, নিজের অবস্থান ঠিক রেখে তারপরে কতটুকু পর্দা হইল।
আর আমি আমার অবস্থানকে ধ্বংস করে দিয়েছি। আমি খুব দ্রুত ঘুরে যেতে পারি, আমি খুব দ্রুত নিজেকে বিক্রি করে দিতে পারি, আমি খুব দ্রুত জাতে ওঠার চেষ্টা করে ব্রিটিশ এই কাজটা করে গেছে। কেন তাদের জাতে না উঠলে আমাদের ভালো চাকরি মিলত না, একসময় আমাদের কোনো অবস্থান থাকতো না। নিজেদের বিরুদ্ধে নিজেদেরকে লাগিয়ে দিয়েছিল, লাঠিয়াল বরবন্ধ বানিয়েছিল। এই যে এত মিথ্যাচার কোর্টে, আদালতে, আমলাতন্ত্রে, নির্বাচনে এত মিথ্যাচারের তালিমটা কে দিয়ে গেছে আমাদেরকে? আমাদের এরকম মিথ্যা তো ছিল না। সত্যবাদীদের সাথে থাকো, বলা হয়ে থাকে। গত যে তিনি পরাজিত হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, পত্র পত্রিকা এসেছে গত 4 বছরে যে পরিমাণ মিথ্যা কথা বলেছে, গড়ে দৈনিক 21টা করে মিথ্যা কথা হয়েছে। পৃথিবীর সবচেয়ে সভ্য, ভদ্র, সবচেয়ে ক্ষমতাশালী যাদেরকে মনে করা হয়, সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার নায়ক যাদেরকে মনে করা হয়, যাদেরকে অনুকরণ অনুসরণ করে আমরা মনে করি খুব জাতি উঠে গেছে, সভ্য হয়েছে, ভদ্র হয়েছে, দৈনিক সেই দেশের প্রেসিডেন্ট 21টা করে গড়ে মিথ্যা কথা বলেছে। রাজনীতিবিদরা মিথ্যা কথা শিখলো কোথা থেকে? এই যে মিথ্যা কথা বলে দৈনিক, আমি ক্ষমতার থেকে নিয়ে যাবো, আমার এখানে ভোটটা দিলে আমি এই করবো সেই করবো, আমি কারোর অত্যাচার করি না। এখন তো সবাই কোরআন করে, যখনই একটা কিছু নিয়ে কথা বলে আমিও কোরআন করি। পাবলিককে বেউকুফ বানানো এই যে বুদ্ধি শুদ্ধি, এটা কোথা থেকে আসলো? মুসলমানদের মধ্যে এগুলো ছিল না? তারা তাদের পথে সততাও আছে, তাদের নিজেদের জাতির জন্য তাদের অনেক সততাও আছে। মুসলমান নিজেদের জন্য সততা হারিয়েছে, অপরের জন্য সততা হারিয়েছে। এখন মিথ্যাই তাদের মূল সম্বল হয়ে গেছে। যত উপরে তত মিথ্যা, তত ধোঁকা, তত কোথা বলে যে ইলেকশন প্রমিস, নির্বাচনের যে ওয়াদা, এটা মিথ্যা হিসাবে গণ্য হয়। আর ভারতের এক কবি মুশতাক সাহেব বলেছেন, শ্রোতা এবং বক্তা দুজনেই যদি জানেন যে কথাটা মিথ্যা, তাহলে এই মিথ্যা কোনো গুনার কাজ না। বক্তাও জানেন মিথ্যা কথা বলছি, শ্রোতাও বুঝে লোক মিথ্যা কথা বলছে, এই মিথ্যা নাকি কোনো গুনার কাজ না। ভারতে অনেক কবিরা সুন্দর সুন্দর কবিতা বলেন, কবিতাটা তর্জমা করলাম। শ্রোতা এবং বক্তা দুজনেই যদি জানে যে মিথ্যা 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 হিসেবে গণ্য হয়, গোটা বাংলাদেশের বক্তা এবং শ্রোতা যে শ্রেণীর হোক না কেন, যদি উভয়ই বুঝে যে এটা তো মিথ্যাই চলছে, তাহলে সেই মিথ্যা মিথ্যা হিসেবে গণ্য নয়। তাহলে সত্যটা কোন জায়গায় রয়েছে? কালচার চেঞ্জ, মিথ্যা মিথ্যা হিসেবে গণ্য নয়। তাহলে আপনি কোন কোন জায়গায় আমরা যাচ্ছি? শিখাই গেল কে? আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে মিথ্যা কথা বলতে, আমার হাদিস আমাকে শিক্ষা দিয়েছে মিথ্যা কথা বলতে, আমার হাদিস আমাকে শিক্ষা দিয়েছে প্রতারণা করতে। না, নেভার, কখনো না, মিথ্যা বলো না। কোরআনের কথা, হাদিসের কথা। যখন মানুষ একটা করে মিথ্যা কথা বলতে থাকে, আল্লাহর কাছে লিখিত হয়ে যায় কাযযাব হিসাবে, মিথ্যাবাদী হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায়। আর গোটা জাতি প্রতারক হিসাবে হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী হিসাবে। আমার উপায় নাই, আপনি কোথায় যাবেন? মিথ্যা ছড়া একজন মানুষের বাঁচার উপায় কোথায়? সত্য কথা বলতে আপনি বাঁচতেও পারবেন না। প্রতিটা জায়গায় আপনি আটকা খাবেন, গ্যাস বিলে আটকা খাবেন, ইলেকট্রিসিটি বিলে আটকা খাবেন, বিল্ডিং অনুসারে আটকা খাবেন, ইন্সপেক্টর এসে খামাকা দিলে আপনি একটা সঠিক সত্য কাজ দিয়েছেন কোন একটা কাজের জন্য, সেখানে আপনি ঘুরেই দিয়ে থাকবেন, সেখানে আপনি পেঁচেই দিয়ে থাকবেন। এই সিগনেচার বেকার হইলো কেন? ওই জায়গায় কালি হইলো কেন? আপনার এটা ভাঙ্গা হয়নি ঠিক মতো মনটা। আবার আসেন এই বনে বনে আপনাকে 1 বছর ঘুরাবেন যে কোনো একটা সামান্য কাজের জন্য। আপনি সত্যবাদী থাকবেন কিভাবে? তখন বলবে, বাবা রে, 5,000 টাকা নে, ছাইরা দেবা কান্দা আছে। কালচার, আমলাতান্ত্রিক কালচার। কোন অধপতনে বসবাস করছি আমরা, কোন মিথ্যাচারে বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, বহু ওয়াজ মাহফিলে যায় কালচার কিভাবে চেঞ্জ হয়। আগে দেখতাম একজন বড় আলেম সভাপতি হতেন, আশপাশে বড় বড় আলেমরা থাকতেন, কিংবা সবার কর্তৃপক্ষ মসজিদে করতে তারা থাকতেন। এখন যেই দেখবেন যে দল যখন ক্ষমতায় আছে, তারা তাদের নিজস্ব পোশাক পরে গোটা মঞ্চে ঘেরাও দিয়ে আছে। কালচারাল চেঞ্জ। সবাই বক্তা, বক্তৃতাকে কম যায় না। দুটো জিনিস মানুষ ছাড়তে যায় না, একটা হলো ভাষণ আর একটা হলো আসন।
হাসনের চান্স কেউ ছাড়তে চায় না, আসন কেউ ছাড়তে চায় না। মহিলা যাবো পেশার হুজুররা আছেন, ওনারাই কথা বলবেন, আমার জন্য কথা বলা উচিত নয়, কথা পেছাইতে চান, বক্ষ করতেই গেছে, কেন ক্ষমতা আছে। মানুষ কালচারাল চেঞ্জ, আদত অভ্যাসের চেঞ্জ, সভ্যতা ভদ্রতার চেঞ্জ, রীতিনীতির চেঞ্জ। সম্মানিত উপস্থিতি, শিক্ষা এখন বই পুস্তক দেওয়া হবে বলতে কি বই দিচ্ছি, আমার কি শিক্ষা দিয়ে শুরু করেছি। শিক্ষা প্রথম আয়াত যে নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম 5টি আয়াত বলেন সূরা আলাক। আর বেদ খুলুন, প্রথম আয়াত কি বেদের আয়াত 15 ভার্স। অগ্নি নীলে পুরোহিত আগুনের পূজা দেওয়া শুরু হলো। আগুন পুরোহিত, আবার আগুন নিজেই দেবতা, আবার আগুন দেবতা অন্য দেবতাদেরকে আহ্বান জানায় শুরু হলো। একটা মূর্খতা দিয়ে শুরু। আপনি তো রাত খোলেন, প্রথম কথাই হলো আল্লাহ পাক সৃষ্টি করলেন। ভুল ব্যাখ্যা, অবৈজ্ঞানিক কথাবার্তা শুরু হলো, যেটা অযৌক্তিক কথাবার্তা, সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না। কিন্তু কোরআন শুরু করলো চ্যালেঞ্জ। এখানে মূর্খতার আসন নেই, অযৌক্তিকতার আসন নেই, ধান্দার কোনো কথা নেই, ভুল কোনো কথা নেই। ইকরা, তুমি পড়ো হে নবী মুহাম্মদ। মা আনা বিকারি। আপনারা বলছেন আপনাদের এই মাসগুলো হলো শিক্ষা মাস। আকাশ কালচার বলেন, ইসলাম পুরাণে আকাশ কালচার, স্কাই কালচার, হেভেনলি কালচার ইসলাম। ইসলামের যত জ্ঞান কোথা থেকে আসে? ইসলামের জ্ঞান আকাশ থেকে আসে, এমন জায়গা থেকে আসে যার উপরে কিছু নেই। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর পক্ষ থেকে ইসলামের জ্ঞান আসে। আপনারা বলছেন বর্তমান আকাশ কালচার আমরা এড়িয়ে চলতে পারবো না। আপনাদের আকাশ কালচারটা কি? তার উপরের আকাশের কালচার ইসলাম, যার উপরে নেই। আরশের উপর থেকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু জিবরাইলের মাধ্যমে আপনার কালচার পাঠিয়ে দিয়েছেন। সে কালচারের কোনো মিশ্রণ নেই। সূরা সাবা 13 নম্বর আয়াত আপনারা খুলে দেখুন। হাত্তা ইযা ফুসিয়া আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম। আল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসে কোনো কিছু, যখন আল্লাহর কালাম পৃথিবীতে পাঠাতে চান, তখন টনটন একটা আওয়াজ করে, আওয়াজ শুরু হয়ে যায়। যেরকম আগের যুগে ট্রেন গুলো যখন স্টেশনে আসতো, আগে কর করে আওয়াজ হতো। ওহী যখন নাযিল হওয়া শুরু হয়, আল্লাহর পক্ষ থেকে কালাম আসবে, উর্ধ্বাকা আসে, আরশের আশপাশে টনটন টনটন করে আওয়াজ হতে শুরু করে। সব উর্ধ্বাকাশের যত ফেরেশতা সব ওই আওয়াজের সাথে বেহুশ। আল্লাহ একটা আয়াত বলেছিল, অবশ্য ভালো করে মাথায় রাখবেন, অত সহজ নয়। আপনার সামনে কোরআনে কারীম আছে, মুন্সি সাহেবরা পড়বেন, তাকের মধ্যে জমা করে রাখবেন, আর এর কোনো ভ্যালিডিটি নেই, এর কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার নেই। নো, আপনি বোঝেন না তাই। একটা আয়াত নাযিল হওয়ার সময় প্রতিবার ফেরেশতারা বেহুশ হয়ে যায়, উর্ধ্বাকাশ আওয়াজ শুনে। সহিহ বুখারীর হাদিস, ইমাম বুখারী আয়াতের তাফসীর করেছেন। আমাদের দেশে মুফাসসিরদের অভাব নেই। ইমাম বুখারী তাফসীর করেছেন এই হাদিস দিয়ে। জিবরিল সরাসরি সবার আগে যার হুঁশ ফিরে আসে তিনি হলেন জিবরিল। তার কাছে আল্লাহ পাক স্বয়ং তার কালাম দিয়ে দেন, কোন তর্জমা, সরাসরি আল্লাহর কালাম। তারপরে আস্তে আস্তে বাকি ফেরেশতাদের হুঁশ ফিরে সবাই জিজ্ঞাসা করেন জিবরিলকে, মাযা ক্বালা রাব্বুকুম, রব কি বলেছেন? উনি কি বলে দেন ফেরেশতাদেরকে কি বলেছেন? না, তারা আমানতের খেয়ালত করে। ওহী তো করা হয়েছে কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখুন আল্লাহর ভাষা, দেখুন আল্লাহর কালাম কি ধরনের। ফেরেশতারা জিজ্ঞাসা করে, কি নিয়ে যাচ্ছেন আপনি? রব কি বলেছেন? জিবরাইলকে বলে দিবেন নাকি কি বলেছেন? যদি ফেরেশতাদেরকে বলে দেন, ভুলেও বলবেন না তিনি। আমরা অনেক সময় সাংবাদিকদের প্রশ্নের মাইল পেছে বলে ফেলে একটা কিছু করে দেয়, আরে ধরা তো খেয়ে এলাম। ফেরেশতারা যখন জিজ্ঞাসা মাযা ক্বালা রাব্বুকুম, রব কি বলেছেন? জিবরিল ভুল করে বলেই বলতে পারতেন, তাই না?
যে এই বলেছেন, পরে আবার আল্লাহ কিছু আল্লাহ একটু হঠাৎ ভাবে একটু পেছে কথা কয়ে ফেলেছি, আর কি হবে? সেই ক্ষমতাই নেই জিব্রাইল। জিব্রাইল কাল হক, আল্লাহ হক বলেছেন, আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ নির্ভুল বলেছেন। এর অর্থ কি? সত্যই তো বলেছেন, কি বলেছেন তা বলেননি, কিন্তু জবাব ঠিকই দিয়েছেন। সময় তো বুঝলি সেই কালাম কোরআনে কারীম কেউ সস্তা মনে করেছেন? আপনি পড়েন না, আপনি তেলাওয়াত করেন না, এটা আকাশ কালচার, সর্বোচ্চ উপর থেকে এসেছে, এর মধ্যে বাজে কিছু নেই, এর মধ্যে যা সত্য শুদ্ধ নির্ভুল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো বিসমি রাব্বিকা, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। স্রষ্টা প্রসঙ্গে জ্ঞান প্রথম। আগুন সৃষ্টি না স্রষ্টা? স্রষ্টা। দেবতা সৃষ্টি না স্রষ্টা? তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের মধ্যে স্রষ্টার গুণ এমনিতেই আছে। যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি লালন পালন করেন, যিনি মৃত্যু দেন, যিনি জীবন দেন, রুবুবিয়তের মধ্যে সবই আছে। তারপরও আল্লাহ পাক ব্যাখ্যা করে দিচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম সৃষ্টি প্রসঙ্গে জ্ঞান দিচ্ছেন। আমরা যদি সৃষ্টি না হতাম, আমাদের অস্তিত্ব থাকতো না, আমরা পৃথিবীতে থাকতে পারতাম। এই যে মাথা মারতেছেন কেন? আছেন বলেই তো না, নাই আপনি সন্দেহবাদী দার্শনিক আছে যে আমি আছি কি নাই, এটা আমাদের সন্দেহ। তাদেরকে বলা হয় সোফিস্টিক ফিলোসফি। আমি আছি নাই, মরছি, পাচ্ছি, হ্যাঁ চিন্তিতে দেখে ও আঘাত তো পাইছি, তাহলে আমি আছি। সোফিস্টিক ফিলোসফি, নো, আমি আছি, আমাকে একজন সৃষ্টি করেছেন। এই জ্ঞানটাই প্রথম আপনার বাচ্চা কাছে দিতে হবে। এই মাসের প্রথমে, ইংরেজি মাসের প্রথম সপ্তাহ আমাদের শিক্ষার শুরু, ইসলামিক শিক্ষার শুরু কোন মাস থেকে? রমাদানুল মুবারাক থেকে শুরু, যে মাসে ওহী নাযিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইসলামিক জ্ঞান বিভ্রান্তির সৃষ্টি করে না, ইসলামিক জ্ঞান ভুল পথে পরিচালিত করে না, ইসলামিক জ্ঞান নোংরামি শিখায় না, ইসলামিক জ্ঞান পাপাচার শিখায় না, ইসলামিক জ্ঞান মিথ্যাচার শিখায় না, ইসলামিক জ্ঞান অত্যাচার শিখায় না, ইসলামিক জ্ঞান শিরক শিখায় না, ইসলামিক জ্ঞান নাস্তিকতা শিখায় না। প্রথম জ্ঞানই দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আলাকের বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাওয়ার আমার এখন সুযোগ নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আবার রবের কথা আছে এখানে, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দিয়ে শিক্ষা দান করেন, মৌখিক শিক্ষা দিচ্ছেন। আবার কলমের কথা এখানে উল্লেখ আছে। প্রথম হলো জ্ঞান, প্রথম হলো শিক্ষা। এই জন্য ইমাম বুখারী সহিহ বুখারীতে উল্লেখ করেছেন আল ইলমু ক্বাবলা আল আমাল, আমলের আগে লাগবে আপনার জ্ঞান, আপনার শিক্ষা। আপনি জ্ঞানবিহীন ভাবে মূর্খতার বিরুদ্ধে ইবাদত করেন, হবে সেটা না? অনুমানের উপর কোনো আমল হবে না। আর মানে যদি কিছু করেন সেটাই কি হবে? সেটা নয় বেদাত হবে। কাজে আপনার সে অবকাশটা নেই। সম্মানিত উপস্থিতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আপনি শিশুকে এই মাসে কি দিয়ে শুরু করবেন? নতুন নতুন বই আসছে, শিশুরা চিৎকার করছে, আপনাদের ইসলামী শিক্ষার তো সুযোগ নেই, মসজিদে শিক্ষার সুযোগ নেই। সারা পৃথিবীতে অধিকাংশ, বিদেশে যাবেন, আমেরিকায় যাবেন, বাচ্চা প্রাইমারি স্কুলগুলো অধিকাংশ ক্ষেত্রে গির্জার অধীন এখনো পর্যন্ত। কারণ গির্জার থেকে তাদেরকে ঈসা আলাইহিস সালাম শিক্ষা দেওয়া হবে, মরিয়মের কিসসা শেখানো হবে, বাইবেলের কিছু রীতিনীতি শিক্ষা দেওয়া হবে। এমনকি ৯৭% মুসলমানের দেশে কোরআন সামনে নিয়ে শপথ নিলে ইজ্জত যায়। আমেরিকাকে বলে নাস্তিক, আমেরিকা বলে ধর্মবিরোধী, এখনো পর্যন্ত তাদের শপথ নিতে হয় বাইবেল। আগে তো শুনছেন, এখন তো দেখতে পাচ্ছেন। তাদের ইজ্জত চায় না, মুসলমানের ইজ্জত চায়। মুসলমানের পার্লামেন্ট নাপাক হয়, মুসলমানের পার্লামেন্ট নাকি একেবারে ধর্মনিরপেক্ষতাবাদ হারায়। কি দাওয়াই যে দিচ্ছেন, কি শিক্ষা যে দিচ্ছেন। তারা তাদের
ভারতীয় হিন্দুরা তাদের সভ্যতা ঠিকই রক্ষা করছে, খ্রিস্টানরা তাদের ধর্মীয় যতটুকু সম্মান মনে করে সেটাকে ঠিকই রক্ষা করছে। আপনার কালচার বিকৃত করে অন্যদিকে নিয়ে যে জাতে ওঠার চেষ্টা করছেন। বহু লোকই জাতে ওঠার চেষ্টা করেছে, অধঃপতন ছাড়া মায়ের খাওয়া ছাড়া আর কিছুই হয়নি। ভারতের মোগলরা জাতে ওঠার চেষ্টা করেছে, একদিকে হিন্দুদের সাথে হাত মিলিয়েছে, আরেকদিকে খ্রিস্টানদের সাথে হাত মিলিয়েছে। বাদশাহ জাফর শেষ মুঘল সম্রাট, হিন্দুরাও ক্ষমা করে নেই তাকে, খ্রিস্টানরাও ক্ষমা করে নাই। দেশের বাদশাহ হওয়া সত্ত্বেও খ্রিস্টান ব্যবসায়ীর মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে বললো আপনি বেআইনি কাজ করেছেন। দেশের বাদশাহ হলো বাদশাহ জাফর, দেশের সম্রাট বাদশাহ জাফর, আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই প্রিমিয়া বলে আপনি অন্যায় করেছেন, সন্ত্রাসী কার্যকলাপ করেছেন, আপনি দেশদ্রোহিতার কাজ করেছেন। কত বড় দুষ্ট! কেন? নিজের শিক্ষা, নিজের সংস্কৃতি, নিজের আদর্শ যখন আপনি বিক্রি করবেন যে কোনো পথেই অধঃপতন ছাড়া এবং ঘৃণিত লাঞ্ছিত হওয়া ছাড়া আপনার সাথে কিছুই অপেক্ষা করে, তাকে অপরাধী সাজানোই হবে। উপস্থিত শেষ মুঘল বাদশাহ গোটা ভারতের সম্রাটকে বন্দি করে পাঠিয়ে দেওয়া হলো সেই বর্মায়। এখনো সেখানে কবর আছে। শেষ কবিতা লিখে গেলেন, কবিও ছিলেন বাদশাহ জাফর, দেয়ালের মধ্যে কবর রেখে গেলেন, কিতনা হি বদনসিব হে জাফর কে দফন কে লিয়ে দো গজ জমিন হে মিলে কোই ইয়ার। হে জাফর, তুমি গোটা ভারতের সম্রাট ছিলে, তুমি কত বড় বদনসিব, কত বড় দুর্ভাগা যে তোমার নিজের জমিনে 2 গজ 4 হাত জায়গা তোমার কপালে জুটলো না, শুধুমাত্র কবরস্থ হওয়ার। কালচার ত্যাগ করবেন, সভ্যতা মতো চেঞ্জ করবেন, সেদিকেই যাই, কেউ ঠেকাতে পারবে না। আমার দাঁতগুলো সময়তে মুসলমান ভাই বোনেরা যারা মসজিদে উপস্থিত হয়েছেন, দেখুন শিক্ষা কি দিয়ে শুরু করবেন আপনি? বাচ্চাকে কি শিখিয়েছেন আপনি কিছু? ঘরের মধ্যে কি আপনার কালচার, মুসলিম শিক্ষা সভ্যতা আছে? শিক্ষা এবং সভ্যতায় কি পথে চলে? যেটার লাইন একটাই, দেখুন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সূরা লোকমানের মধ্যে। আপনি কি বলবেন বাচ্চাকে? আসসালামু আলাইকুম বলে আপনার বাচ্চা আপনার ঘরে প্রবেশ করে? আপনি কি সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন? জানেন না আপনি সত্যটা? আসসালামু আলাইকুম বলে আপনি ঘরে প্রবেশ করবেন? আপনার সন্তান আসসালামু আলাইকুম বলে ঘরে প্রবেশ করবে, শান্তির বার্তাতে আপনি ঘরে প্রবেশ করবেন। সন্তানকে শিখিয়েছেন ভাই ভাই টাটা শিখিয়েছেন। চাচা চাচি উঠে গেছে, খালা খালু উঠে গেছে, এখন আঙ্কল আন্টি শুরু করছেন। তো এটা কি সমস্যা? কি সমস্যা আছে? মুসলিম কালচার আপনি তুলে দিচ্ছেন, আপনি খ্রিস্টান কালচার ধারণ করছেন। গুনাহ কি গুনাহ না সেটা আমি কথা বলছি না, একটা উঠিয়ে দিয়ে আরেকটা আপনি বসাচ্ছেন তো আপনার ঘরের মধ্যে। আপনার পরিণতি চিন্তা করতে হবে আপনাকে। ভাই ভাই টাটা শিখাচ্ছেন আপনি যাওয়ার সময়, ভাই ভাই টাটা। আপনার ঘরের শিক্ষা সংস্কৃতি নষ্ট করছেন। অবশ্য আপনার শেখার কথা ছেলেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম শান্তি বসিত হয়। আসসালামু আলাইকুম লিখবে তো কয়টা? 10টা। ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়টা হলো? 20টা। ওয়া বারাকাতুহু 3টা বলেন, নাকি হলো কয়টা? বাই বাই টাটা কয়টা নাকি পেলেন? শুধুমাত্র খ্রিস্টানটা আমদানি করলেন, বাচ্চাকে খ্রিস্টান শিক্ষা দিলেন। কি কি পারলো আপনার ঘরের মধ্যে? ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সূরা লুকমান পড়বেন আজকে গিয়ে, জানুয়ারি মাস আমাদের শিক্ষাবর্ষের সূচনা, কাজে একটু টিপস দিয়ে যাচ্ছি। আপনি সালাম কালামের অভ্যাস আজকেই করবেন। ভাই ভাই টাটা আপনার ঘর থেকে আপনি তুলে দিবেন, এটা যেন কেউ উচ্চারণ না করে। বাচ্চার সাথে যখন খেতে বসবেন একত্রে, তার সাথে যখন কথা বলবেন, আল্লাহ পাক কি কারণে কোরআনের মধ্যে লোকমানের কথা উল্লেখ করলেন যে ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লোকমান নবী না বুজুর্গ কইলে কথা আছে, তবে এটুকু আমরা বলতে হবে অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত জ্ঞানী এবং খুবই উচ্চমানের একজন মানুষ। নবী হবেন কিনা হবেন ওটা নিয়ে আমার আলোচনা নাই। আল্লাহ পাক সূরা লোকমান বলে একটা সূরাই আছে, সেখানে আল্লাহ পাক লোকমানের কথা দিয়ে শিক্ষা দিচ্ছেন। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, লোকমান তার ছেলেকে বলছিলেন
ওয়াজ করছিল, নসিহত করছিল। কেন লোকমানের নসিহত কোরআনে আসতে হবে? আপনার জন্য আমার জন্য শিক্ষণীয় আছে, তাহলে কোরআন আসতে হবে। প্রথম কথা কি, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, শোনো, ইয়া বুনাইয়া, ইয়া ইবনি না, কিন্তু ইয়া বুনাইয়া, ছোট পুত্র। ইবন মানে হলে একটু বড় হতে পারে, বুনাইয়া মানে কি তাসগীর বলা হয় তাকে। হে আমার ছোট পুত্র, হে আমার শিশু পুত্র, বাবা শোনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। অত ছোট পুত্র শিরক বুঝেন? অত ছোট পুত্র শিরক বোঝেন? হয়তো শিরকের অত বিস্তারিত করে বোঝে না, কিন্তু শিরক শব্দটা ভয়ঙ্কর। তারপরে আবার বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বাচ্চা, এই ছেলে শোনো, শিরক হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, শিরক হলো সবচেয়ে বড় অত্যাচার, শিরক হলো সবচেয়ে বড় দুর্নীতি, শিরক হলো সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকর বিষয়। হয়তো অতটুকু ছেলে শিরকের বিস্তারিত বোঝে না, কিন্তু এটা যে ভয়ঙ্কর, এটা যে ক্ষতিকর, এটা যে মারাত্মক, এটা যে অন্যায়, এটা যে দুর্নীতি, এটা যে জুলুম, এটা যে সাপ্রেশন, এটা যে আনজাস্ট এবং অপারেশন, এটা বাচ্চার মাথায় দিয়ে দেওয়া হলো। হয়তো বড় হবে, আস্তে আস্তে শিরকের বিস্তারিত বলে শুনবে, কিন্তু শিরকের নাম শুনে কি সে কি হবে? তাদের নাম শুনে সে আটকে উঠবে। ইয়া বুনাইয়া, শোনো, তোমার আমল, তোমার কোন কাজ যদি ছোট্ট হয়, সরিষার মতো যদি ছোট্ট হয়, ছেলেকে আরো শিক্ষা, সরিষার মতো ছোট্ট একটা আমল, সেটা যদি পাথরের ভিতরে পাথরের ভিতরেও যদি হয়, আল্লাহ সেটাকেও তোমাকে কিয়ামতের দিন উপস্থিত করবে। বাচ্চা শিশুকে শিক্ষা দিচ্ছে, বাচ্চা শিশুকে মিথ্যা কথা বলা শিক্ষা দেবেন, বেয়াদবি শিক্ষা দেবেন, বাচ্চা শিশুকে শিরক করছে সেটা শিক্ষা দেবেন। আপনি ঘরের মধ্যে মোমবাতি জ্বালাবেন, হেভি বার্থডে, হেভি বাথরুম শিখাবেন। আপনি মনে করছেন যে আল্লাহ ভক্তরা দেখছে না? আপনার কালচার নয়। কিসের হেভি বাথরুম, কিসের আপনার বিবাহ বার্ষিকী? আপনাকে বলছে আকিকা করার জন্য, আপনি আকিকা করছেন না, আকিকা পিছিয়ে পিছিয়ে দিচ্ছেন। নাম ফুটবল, মাঠবল, কি কি আপনার একটা রাখছেন। সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, উত্তম নাম রাখতে বলা হয়েছে। ঘরের কৃষ্টি কালচার, নিজে হয়তো আপনার দাড়িও আছে, আপনার হয়তো টুপিও আছে, কিংবা মসজিদে যাতায়াত করছেন, কিন্তু ইসলামিক কালচার, সভ্যতা, ভব্যতা, শিক্ষা 12টা ঘরের মধ্যে দৈনিক বাজিয়ে চলছে। একদিন পাতা ছিললেন, একদিন ডাল কাটলেন, আরেকদিন গোড়া কাটলেন, আরেকদিন শিকড় শুদ্ধ উপরে চলে যাবে, আপনার অস্তিত্বই থাকবে না। আপনি খালি খামাখা ঘোরাঘোরা করবেন। মুসলিম সমাজ নাম ধরে তোমাদের উপস্থিত শিখিয়ে দিচ্ছে না, শোনো হে পুত্র, তোমার আমল ভালো হবে, সেটা যদি সরিষা পরিমাণে হয়, আর সেটা যদি পাথরের ভিতরেও থাকে, আল্লাহ সেটা নিয়ে আসবেন সামনে, বুঝিয়ে দিলেন যে ভুল কাজ করো না, পাপাচার করো না, অন্যায় করো না। কিয়ামতের দিন কিন্তু ছোট হোক বড় হোক, সামনে কিন্তু চলে আসবে। ছাত্র কলম চুরি করে, বাবা অত্যন্ত ধনী মানুষ, অফিসার যতই না করে কলম চুরি করতেই থাকে। হেডমাস্টার সাহেব ডাকালেন গার্জেনকে, গার্জেনকে ডেকে বললেন যে আপনি তো বড় অফিসার, কর্মকর্তা, একেবারে নিশ্চয় চাকরি করেন, কিন্তু খুব সমস্যা, আপনার এই ছেলেটা খালি কলম চুরি করে। মানে বোঝায় ছেলে, আমি কি কলম অফিস থেকে কম আনি? দৈনিক 1 ডজন করে কলম অফিস থেকে নিয়ে আসি, তোমার কলমের অভাব বুঝতে। হেডমাস্টার সাহেব বললেন যে আর বলার দরকার নেই, বুঝতে পারছি আপনার ছেলের কলম চুরির কারণে বুঝতে পারছি। আপনি অফিসে চাকরি, আমিও অফিসে চাকরি করছি, কিছু কিছু বাংলাদেশ দূতাবাসে চাকরি করেছি, সৌদি দূতাবাসে চাকরি করেছি, ফরেন মিনিস্ট্রিতে আমার বেশ কিছু দেখা আছে। এগুলো আমার নিজের চোখে দেখা, তো কিছুই মনে করে না। কি হবে, সরকার কলম দিচ্ছে ডজনে ডজনে ব্যাগ ভরে ভরে, 2-4-5 টাকা পকেটে নিয়ে গেলে কেউ কিছু বলে না, কিছুই না। কিন্তু আপনার পাপাচারের একটা আসর আছে, তাসির আছে, ইমপ্যাক্ট আছে আপনার সন্তানদের উপরে। উনি দেখছেন কলমগুলো কোথা থেকে আসে, কথায় কথায় অফিস থেকে নিয়ে এলাম ভালো কলমগুলা, বাচ্চা তো শোনে। হেডমাস্টার বলছে স্যার আর বলতে হবে না, সন্তানের কলম চুরির কারণ বলে দিচ্ছি।
আপনি দুপুরতে বন্ধ না করেন, বাচ্চার এই চরিত্র যাবে না। এখানে শিখিয়ে দিচ্ছে, হে সন্তান, যদি তোমার ভালো কিংবা মন্দ কাজ যেটাই তুমি করো না কেন, করার বহুত সুযোগ আছে, কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে। এই মহা পাপাচারের বিশ্বে আপনাকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। পরিবারকে সবচেয়ে সুন্দর রাখতে হবে, মিথ্যাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলে সন্তানদের শিক্ষিত হবে না, হয়তো পাস করবে, ভালো চাকরি পাবে, কিন্তু দুর্নীতিবাজ হবে, অহংকারী হবে, হিংসুক হবে, এবং মানুষকে হয়রানি করতে করতে তাদের জীবন যাবে। যে জন্য তার সৃষ্টি হয়েছিল সেটা করবে। বিভিন্ন হ্যাঁ সন্তান শোনো, জমিনে অহংকার করে চলবে না, কর্ম করে চলবে না। আপনার গাড়ি আছে, আপনার সরকারি গাড়ি, পৃথিবীর বুকে এত বড় হয়, আমাদের মতো এত অহংকার বোধ হয় কোন দেশে অফিসার নেই। কিছু কিছু জনপ্রতিনিধি আছেন, কিছু কিছু একেবারে মন্ত্রী আছেন, এত অহংকার, এত গর্ব, এতটাই অন্যায়কারী, এতটাই বাজে, রাস্তা প্রবল দেয়, গোটা পথ বন্ধ করে, মানুষের ভালো মন্দের বিবেচনা করে না, ঘাড়ে ধরে এটা ওটা করায়, সিনিয়র অফিসারকে থাপ্পড় মারে। সামান্য একজন কি হলো যে পরিষদের প্রফেসরের গালে থাপ্পড় মারে, অথচ পুত্রের বয়সে বেয়াদব, সে জানে যে আমি একটা ভালো চাকরি করি, আমার ক্ষমতা আছে। তোমাকে এই শিক্ষা কে দিল? তোমার বাবা মা, তুমি অফিসার হতে পারো, তোমার বাবা মা তোমাকে ভদ্রতার শিক্ষা দেয়নি, নম্রতার শিক্ষা দেয়নি, আদব আখলাক শিক্ষা দেয়নি। বাপের বয়সে মানুষের গালে তুমি থাপ্পড় মারো, বেয়াদব কথাকার, তুমি অফিসার হতে পারো, তুমি দেশের কোন নাগরিক, তুমি একটা শয়তান। দেশ একদিক দিয়ে ধ্বংস হয় না, আদব আখলাক ওর বাবা মা শিক্ষা দেয়নি, শিক্ষা প্রতিষ্ঠান সে গ্রহণ করেনি, হঠাৎ করে উন্নত মানের একটা কিছু হয়ে গেছে, প্রশাসনিক কর্মকর্তা অফিসার, ওর আদব আখলাক, ওর হায়া শরম, ওর নীতি, ওর ভদ্রতা জ্ঞান, ওর সভ্যতা জ্ঞান গড়ে ওঠে নেই, ও যাত্রা করে বেড়াচ্ছে যেখানে সেখানে। হয়তো দেশের নেতা হয়ে গেছে, তার আদব নেই, আখলাক নেই, হায়া নেই, চরিত্র নেই, বিনয় নেই, কিছুই নেই, দেশকে ধ্বংস করে। আমরা একটু বুঝতে দিই, ঘরের মধ্যে শিক্ষা দিতে হয়, ওই শিক্ষা নিয়ে বড় হতে হয়, বিনয়ের শিক্ষা নিয়ে, ভদ্রতার শিক্ষা নিয়ে, উন্নত শিক্ষা নিয়ে, আদব আখলাক নিয়ে। ঘরই হলো মানুষের মূল শিক্ষা। আপনি কোন কাউন্সিলে কোন শিক্ষায় সংক্রমণে বড় করছেন, না সেখানে আনতে পাঠা এ ছেলে, পৃথিবীতে অহংকার করে চলবে না। অন্যান্য আয়াত এসেছে, তুমি যত বড় ক্ষমতাশালী হও না কেন, যত বড় প্রভাবশালী হও না কেন, তুমি যাই বুঝাতে চাও না কেন, তোমার মাটি খুঁড়তে গেলে কোদাল লাগবে, খুঁড়তে লাগবে, পাউডার লাঠিটা তুমি মাটি খুঁড়বে, উঁচু পাহাড়ে তুমি নিজে উঠে যেতে পারবে। এখানেই পরীক্ষা চালাও তুমি, তুমি কত বড় অহংকার, কত বড় ক্ষমতাশালী, ক্ষমতা দেখাও তো। শুধু পা দিয়ে মাটি গর্ত করে মাটি নিচে যাও তো, তুমি পারো কিনা? খাড়া পাহাড়ের উপর দিয়ে পেয়ে তুমি উপরে উঠতে পারো কিনা? তুমি তো অসহায়। তুমি চিন্তা শিক্ষা দিয়েছেন সূরা লোকমান থেকে অন্য আপনি সন্তানকে কিভাবে কোন শিক্ষায় বড় করবেন, তাহলে দুদিন পরে আপনাকে তো সময় তো বুঝতে দিন। এলেম কোনটাকে বলা হয়, পৃথিবীর প্রয়োজন আপনি এলেম অর্জন করবেন, কোনো সমস্যা নেই। ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, প্রশাসন পড়েন, ব্যবসায় পড়েন, প্রয়োজনে পড়েন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ তুমি আমাকে উপকারী বিদ্যা শিক্ষা দিও, যে বিদ্যা আমাকে উপকার করে, ওয়া লিসানান যাকিরা, হে আল্লাহ তুমি আমাকে এমন জিহ্বা দিও যেটা তোমাকে স্মরণ করে। আল্লাহর নবী 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন দৈনিক। রাস্তাতে চলছেন, বুড়ো মানুষ হয়ে গেছেন, 70-80 বছর বয়স হয়ে গেছে, মোবাইল টিপছেন আর বাজে জিনিস দেখতেছেন। সময় কোন কাজে ব্যয় করছেন আপনি বুঝতে পারছেন? আপনি একবার যদি সুবহানাল্লাহ পাঠ করেন, আলহামদুলিল্লাহ পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আল্লাহু আকবার পাঠ করেন, অনেকে বলেন যে তাসবিহে কোন সমস্যা না, পুরোপুরি সমস্যা না। যদি আপনার বয়স হয়ে গেছে, মনে থাকে না, আঙ্গুল টিপতেও ভালো লাগে না, তাহলে আপনি পকেটে রাখতে পারেন, খালি গোনার জন্য, দেখানোর জন্য না। তো জীবনে কোনো ফজিলত আছে এটা মনে করা যাবে না, আর মানুষকে দেখাবেন না। বয়স হয়ে গেছে, গোনার সুবিধা হয়, আর তো মনেও হয় এই পকেটের মতো একটা আমি ঘুরি,
বসে বসে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর নবী বলেছেন যে আমার নাম যেখানে উচ্চারণ করা হয় সেখানে থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তাহলে তার মতো বকিল নেই। একবার যদি আল্লাহর নবীর নামে কেউ সালাতু সালাম পাঠ করে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। আপনি হুজুরটাই কায়নাতের মিলাদের কালচার করবেন, মিলাদ সংস্কৃতি করবেন, কিন্তু ওটাই তো আপনার শুধু বেদাত হলো, গুনাহ হলো। আপনি পথে ঘাটে চলছেন, বসে আছেন, দোকানে আছেন, সময়টা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়লেন, একবার পড়ার সাথে সাথে 10টা নেকি হলো, 10টা গুনাহ মাফ হলো, আল্লাহর কাছে আপনার 10টা প্রমোশন হয়ে গেল। সময় নষ্ট করার মানে বয়স হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন যাকে আমি 60 বছরের আয়ু দিয়েছি তার আর কোনো ওজন নাই। 60 বছর হয়ে গেছে, এখনো তুমি অপেক্ষা করছো সামনে ইবাদত করবো, সামনে তওবা করবো, 5 বছর এই বিল্ডিংটা শেষ হোক, এই গাড়িটা কিনে, তারপরে এখনো বুড়া হয়ে গেছেন, গালটা ধোত্রা মতো লেগে গেছে, তারপরে গালটাই না ধরে দাঁড়িয়ে আসতেছে। কোন বিশ্ব সুন্দরী আপনার কাছে আঙ্গিয়া বলতে পারেন? 60 বছর হয়ে গেছে, আল্লাহ নবী বলেন এখনো ওজন নাই। এর আগে ওজন ছিল না, কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস। আপনি এখন ওখানে কোনটা কোনটা শেষ করবেন, তারপর মরার আগে হজ করে একবারে ঠেকতে মরে যাবেন। কেন হাদিস তো আছেই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বলল সে একবার না একবার জান্নাতে যাবে। কিন্তু যখন যাবেন তার আগে আপনার অবস্থা কি? কত কোটি বছর পরে যাবেন না, ঠিক আছে। এখন যদি আপনাকে বলি 1 মিনিটের জন্য আপনার আঙ্গুলটা একটু মোমবাতির মধ্যে ধরে রাখবেন আপনি? না গো বাবা গো, কাছে নেই। আর আখেরাতে জাহান্নাম কোটি কোটি বছর খাইটা তারপর আপনি সেখান থেকে বাইরে হবেন। আপনি এত বড় দুঃসাহস করছেন, এত বড় ভুলগুলো আপনি করে যাচ্ছেন। আপনি সতর্ক হন। সম্মানিত উপস্থিতি, কোরআনিক শিক্ষা ঘরে করে নিজেরা লিবিয়ায় দেখেছি, বন্ধু বান্ধবরা ছিল, কিছু পড়তে এসেছিল, ওরা সরকারি চাকরি করত। কেননা লিবিয়ায় তখন গাদ্দাফি ক্ষমতায়, নিজেই খুতবা দেয়, নিজেই জাতীয় মধ্যে করে। কেউ সামান্য কথাবার্তা বললে ইউনিভার্সিটির মধ্যে ফাঁসির মঞ্চ করে, ইউনিভার্সিটির সামনে ফাঁসির মঞ্চ করে উন্মুক্ত ফাঁসি দেয়। আবার ছাত্রদের সেই ফাঁসির দৃশ্য দেখাও খরচ করে দিয়েছে। এত রক্ত আছে, তার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ছাত্ররা নীরবে নীরবে দেখুন, সেই দেশে বিপ্লব হয়ে গেছে, কল্পনাও করতে পারবেন না। আল খাদ্রা গ্রিন পেপার, গ্রিন পেপার সবার জন্য বাধ্যতামূলক। তার লিখিত বই ইউনিভার্সিটির পড়া বাধ্যতামূলক। তার ব্যাপারে টু শব্দ করলে ধরে প্রকাশ্য ইউনিভার্সিটির মাঠে ফাঁসি মঞ্চ করে তাকে ফাঁসি দেওয়া করেছে। সে নিজেই খুতবা দেয়, নিজেই ঈদের মাঠে জাতীয় ইমামতি করে, যা তার ছাত্রদের সাথে দেখা। এখন শুনলাম সৌদি আরবে যখন লেখাপড়া করি তখন বলে তখন তোমাদের ইসলামী শিক্ষার অবস্থা কি? যে আমরা সরকারি শিক্ষার ধার ধারি না, ইউনিভার্সিটি পড়ি ঠিক আছে, কিন্তু আমাদের শিক্ষা সব মসজিদে। আমরা মসজিদে কোরআন শেখার ব্যবস্থা করি, মসজিদে মাসআলা মাসাইল শেখার ব্যবস্থা করি, মসজিদে আমরা দ্বীনি মাসআলা মাসাইল চর্চা করি। মসজিদের মধ্যে একটা এরিয়া আছে, সেখানে আমাদের শিক্ষাতে ইসলামিক শিক্ষা ব্যবস্থা সেখানে হয়। ইসলামিক শিক্ষা আটকে রাখা যায় না কোনো অবস্থা। তারপরে চাকরি বাকরি, আমরা ইউনিভার্সিটি পাস করার সাথে সাথে চাকরির ব্যবস্থা আছে। গ্রুপ এসে যায় কে কোন চাকরি করবে। আমাদের 70-80% সাথে পাস করা আমরা চাকরি করে দেব। আমরা পেট্রোল বেশি, পথে পত্রিকা বেশি, বাদাম বেশি, আমরা গাদ্দাফির চাকরি করি না। সেই দেশে কিভাবে বিপ্লব হয়ে গেল? বিপ্লব করেছে কিন্তু বিশৃঙ্খল বিপ্লব। দেশের জন্য আরো তারা কোথায় উঠতে পারে। আফগানিস্তানে একই হয়েছে, কিন্তু অস্ত্র ধারণ করা কোন মুসলিম রাষ্ট্রে সেটা সম্ভব, সেটা অন্যায়। কারণ বেশি ক্ষতির দিকে নিয়ে যাবে। কাজে এই পথ না। আমি বলছি কালচার, আমি বলছি সভ্যতা, আমি বলছি শিক্ষা। পৃথিবীতে বহু নমুনা আছে, বহু নিদর্শন আছে যে শিক্ষা মূলত মসজিদ কেন্দ্রিক। মাদ্রাসাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ, ওগুলো নাও থাকতে পারে, কিন্তু আপনার শিক্ষা হবে ঘরে এবং মসজিদে। এটাই হলো মূল দর্শন ইসলামী শিক্ষা। সেখান থেকে জাস্টিস হবে, সেখান থেকে আপনার প্রশাসনিক কর্মকর্তা হবে, সেখান থেকে বড় কিছু হবে। আর যদি ইসলামী শিক্ষা কেন্দ্র থাকে সেখান থেকে আপনার হতেও পারে, সেটা অন্য বিষয়। মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে
অত্যন্ত জোরালো করতে হবে আপনাদের সন্তানকে। আমি আমার বক্তব্য ফুটিয়ে নিয়ে আসছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া লিসানান যাকিরা ওয়া কলবান শাকিরা। এমন হৃদয় তুমি আমাকে দাও, আমাকে দাও যেটা তোমারই শুকরিয়া আদায় করবে। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে রিজিক দিয়েছো, তুমি আমাকে চোখ দিয়েছো, তুমি আমাকে কান দিয়েছো, নাক দিয়েছো, জিহ্বা দিয়েছো, নিঃশ্বাস কাটার সুযোগ দিয়েছো। আল্লাহ, তোমার এই ভূমিতে আমি বিচরণ করি, সবসময় যেন আমি তোমার শুকরিয়া করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় তোমার শুকরিয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই দোয়াটা পাঠ করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, তুমি আমাকে উপকারী বিদ্যা দিও। ওয়া আল্লিমনা মা ইয়ানফাউনা, যে ইলম আমাকে উপকার দেয় সেটা তুমি আমাকে শিক্ষা দিও। সবসময় আপনার শিক্ষার মধ্যে থাকতে হবে। যারা বয়স হয়ে গেছে তারাও চেষ্টা করবেন যে হুজুর এসব পড়ে দেবে, এরকম নয়। আল্লাহ নবী বলেছেন, বয়স হওয়ার পরে যার জিহ্বা দিয়ে আওয়াজ বের হয় না, পড়তে পারে না, ইয়াতাতাআতা, সে তুত্তু করে উচ্চারণ হয় না, আইন উচ্চারণ হয় না, লাইন উচ্চারণ, ওয়াজ উচ্চারণ হয় না, তারপরে যে চেষ্টা করে তার আগুন হলো তার সওয়াব হলো ডবল। চেষ্টা করতেই হবে, কোরআন আপনার মুখ দিয়ে জারি হইতেই হবে। বুড়ো হয়েছেন, কিচ্ছু যায় আসে না, আপনি শেখার চেষ্টা করবেন। কোরআনের শিক্ষা আলেম যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করলো কোরআনের, তার কয়টা নাকি? লা কুলু আলিফ লাম মিম হারফ। আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে অক্ষর, মানে আলিফুল হারফুন, লামুল হারফুন, মিমুল হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম উচ্চারণ করার সাথে সাথে আপনি 30 জন কে আপনি কোথায় আছেন? কেন জীবন নষ্ট করছেন? কেন সময় নষ্ট করতেন? সারাদিন উপন্যাস নিয়ে বসে আছেন, সারাদিন বাচ্চা কাচ্চাদের হাতে ইন্টারনেট, শিক্ষা সকল সবই খোলা, হাট বাজার খোলা, ট্রেন খোলা, বাস খোলা, খেত খামার খোলা, বন্ধকারী শিক্ষা প্রতিষ্ঠান, আর কোথাও কোথাও ওয়াজ মাহফিল বন্ধ করেছে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, করোনা ভাইরাস আমার পকেটের মধ্যে মাস্ক রয়েছে, ডাক্তার বলেছে মাস্ক পরবেন, ছোঁয়াচে রোগ এটা হতে পারে, আপনাকে এটা মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। রাষ্ট্রের যারা সরকারে থাকে তাকে আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, সেটা অন্য বিধান, কিন্তু রাষ্ট্রের কল্যাণকর সিদ্ধান্ত একজন নাগরিক হিসাবে মানবেন। এখানে গাও চুরির কোনো ব্যাপার না, এখানে ঘাউরামির কোনো ব্যাপার নেই। যদি বলেন যে কিচ্ছু করবো না, তাকদীরে যা আছে তাই হবে, আপনি আহলুল হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্গত নন, আপনার মধ্যে জবরিয়ার ভাব ধরে গেছে। আর যদি বলেন যে মাস্ক পরলেই আমার আর কোনো বিপদ আপদ আসবে না, এইটাই আমাকে বাঁচিয়ে দেবে, তাহলে আপনি কাদারিয়া মুতাজিলাদের কাছাকাছি চলে গেছেন। এটা আপনার এটা উসিলা, এটা আপনি ঠেকাইতে পারেন, নাও ঠেকাইতে পারে, তবে সার্বিকভাবে প্রমাণিত হয়েছে এটা যে খুব একটা বেশি কার্যকারিতা আছে প্র্যাকটিক্যালি মনে হচ্ছে না। যারা মারা যাচ্ছেন খুবই সীমিত সংখ্যক, এবং সেটা নির্ধারিত ব্যক্তিরাই মারা যাচ্ছেন, যেখানে মারা যাওয়ার কথা সেখানে কিছুই হচ্ছে। তারপরে যেহেতু ডাক্তার অভিজ্ঞরা বলেছেন রাষ্ট্রের কল্যাণকর সিদ্ধান্ত আপনি মেনে চলার চেষ্টা করবেন, বিরুদ্ধে ফতোয়া দেওয়া উচিত নয়। এটা যারা অভিজ্ঞ তারা বলছে শরীয়তের অনুযায়ী ডাক্তারি সিদ্ধান্তের মূল্য আছে। ডাক্তার যদি বলে আপনি রুকু সিজদা করতে পারবেন না, হাঁটুর হাঁটুতে সমস্যা হবে, রগের টান লাগবে, তাহলে আপনি বসে সালাত আদায় করতে পারেন চেয়ারে বসে। কিন্তু বাইরে থেকে হাইটে আসলেন, চেয়ারে বসে নামাজ শুরু করলেন, সালাত হবে না। আপনি দাঁড়ায় শুরু করবেন, রুকু আপনি স্বাভাবিকভাবে করবেন, ডাক্তার যেটুকুর মধ্যে সমস্যা বলেছে ওইটুকুতে আপনি চেয়ারে বসে করবেন, বাকিটুকু যদি আপনি চেয়ারে বসে করেন সালাত হবে না। আর প্রথম লাইনের চেয়ার থাকবে না, থাকলে থাকবে পিছনের লাইনে, এটা হতো কেন দুইজনে পা মিলাতে পারছে না। প্রভাবশালী মানুষ আপনি চেয়ারের সামনের কাতারে বসে পড়েন, হেঁটে হেঁটে আসেন, আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন। এটা বলছি ডাক্তারের ভূমিকা আছে। সৌদি আরবে যে ডাক্তারকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে শরীয়তের ট্রেনিং দেওয়া হয়। আর মুফতির সঙ্গে যখন দেহের প্রসঙ্গে ফতোয়া দেন তখন ওই ডাক্তারদের আমার কাছে জিজ্ঞাসা করেন যে যা বলছে রোগী এটাকে ঠিক কিনা। ডাক্তারের সাথে মুফতিদের সাথে সৌদি আরবের একেবারে দারুণ সুসম্পর্ক আছে। ডাক্তারের বিধি অনুযায়ী তারপরে মুফতি ফতোয়া দেন, যদি শরীরের রোগ বালায় সব সম্পৃক্ত আছে, বিশেষ করে এই জায়গায়। আমাদের সে মুফতিরা ফতোয়া দিচ্ছেন একদিকে, ডাক্তাররা বলছেন আর একদিকে। আমার ডাক্তারদের দিন ধর্মগত তাও তো জানি না, এগুলো আপনাদের বুঝে চলতে হবে, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের কালচার
আমাদের ওই মাপে ওই মানেই করে তুলতে হবে। শুধুমাত্র সরকারের সমালোচনা করে আমরা অনেক কিছু ঠেকাতে পারবো না, নিজেদেরই প্রচেষ্টা করতে হবে।